প্রিয় শিক্ষার্থী, আমি অমিত সরকার, প্রভাষক, উচ্চতর গণিত, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকে নবম এবং দশম শ্রেণীর ত্রিকোণমিতিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি এর আগের ক্লাসে যেটি তোমাদের অনুশীলনী 9.1 আছে সেই অনুশীলনটি শেষ করেছিলাম। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের অনুশীলনী 9.2 থেকে বিশেষ কিছু কোণের ত্রিকোণমিতিক অনুপাত এইটা আমরা আসলে প্রমাণ করব যে বিশেষ কিছু কোণে কীভাবে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করা যায়। বিশেষ কিছু কোণ বলতে আসলে কোন কোন কোণগুলোকে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা যে কোণগুলোর ত্রিকোণমিতিক অনুপাত শিখব সেটি হচ্ছে তোমাদের প্রথমত শিখতে হবে 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি। এছাড়াও আরও কিছু কোণের আমরা ত্রিকোণমিতিক অনুপাত জানা দরকার হয়, যেমন সেটি 0 ডিগ্রি ও 90 ডিগ্রি। আমি আরেকবার বলছি, 30, 60, 45, এছাড়া 90 ডিগ্রি এবং 0 ডিগ্রিরও ত্রিকোণমিতিক অনুপাত আমাদের জানা দরকার হয়। এছাড়াও আমাদের পূরক কোণেরও ত্রিকোণমিতিক অনুপাত জানার দরকার হয়। আমরা পরবর্তীতে ছক আকারে শিখব, কিন্তু আমাদের যখন প্রমাণ শিখতে হবে তখন তো একটি একটি করে আসলে প্রমাণটা কিন্তু শিখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আসলে প্রথমে যেটা শুরু করব সেটি হলো 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, আমি ইতিমধ্যে যে কোণটি এঁকেছি আমি ধরে নিচ্ছি কোণ এক্স ও জেড কোণ সমান সমান 30 ডিগ্রি। তাহলে আমি প্রমাণের শুরুতে ধরে নিলাম যে আমি একটা কোণ এঁকেছি, কোণ হচ্ছে এক্স ও জেড কোণ। এই কোণটি হচ্ছে প্রথমে আমরা ধরে নিলাম 30 ডিগ্রি। দেখো, ও জেড এর উপর যে কোনো একটা বিন্দু নিচ্ছি, এই ও জেড এর উপর তোমার ইচ্ছা মতো যে কোনো একটা বিন্দু নাও, সেটির নাম দিলাম হচ্ছে পি। ঠিক এই একইভাবে তোমরা কিন্তু বর্ণনা দিবে। দেখো, এই পি থেকে ও এক্স এর উপর একটা লম্ব আঁকবো। লক্ষ্য করো, পি থেকে ও এক্স এর উপর লম্ব আঁকবো। শুধু লম্ব আঁকবো না, এটাকে বর্ধিত করবো। দেখো, প্রথমে লম্ব আঁকছি, এটা লম্ব আঁকলাম। এবার লম্ব আঁকার পর এটাকে বর্ধিত করতে হবে যেন এইটার সমান হয় ঠিক এই অংশটা। আবারও বলছি, এই অংশটা সমান করে ঠিক এইদিকে তোমাদের যে কাটা কম্পাস আছে সেটি দিয়ে এভাবে একটা ফোঁটা দিয়ে এদিকে ফোঁটা দিবা যে কতদূর পর্যন্ত। তার মানে আমরা যেটা আঁকলাম, আবার বলছি যে এই বাহুটার সমান করে এই বাহুটা নিলাম। তাহলে এইটা নেওয়ার পরে আমরা এই লম্বের নাম বইতে যেটা দিয়েছে আমরাও সেটি ব্যবহার করব। তাহলে এখানে লিখবো হচ্ছে এম। আরেকবার বলি, ও এক্স এর উপর ও জেড এর উপর যে কোনো একটা বিন্দু নিয়েছিলাম পি, পি হতে ও এক্স এর উপর পি এম লম্ব এঁকেছি, পি এম লম্ব এঁকেছি। চাইলে এখানে লম্ব সিম্বলটা তোমরা ব্যবহার করতে পারো। পি এম লম্ব এঁকে পি এম কে এমনভাবে কিউ পর্যন্ত বর্ধিত করি, এমনভাবে কিউ পর্যন্ত বর্ধিত করি যেন পি এম সমান সমান কিউ এম হয়, যেন পি এম সমান সমান কিউ এম হয়। এবার যেটা করবা সেটা হচ্ছে ও আর কিউটা যোগ করে দিবা। ওকে, এবার দেখো ও কিউ যোগ করে চাইলে এটা বর্ধিত করতে পারি, যেটাকে নাম দিয়েছি অনেক সময় জেড প্রাইম। তাহলে দেখো, এ পর্যন্ত আমি আরেকবার বর্ণনা করে দিই, দেখবে এটি বইতে সুন্দরভাবে লিখে দেওয়া আছে। তারপরও আমি আরেকবার বলে দিচ্ছি কিভাবে এটা বর্ণনা করতে হবে। প্রথমে লিখবো, মনে করি কোণ এক্স ও জেড কোণ সমান সমান 30 ডিগ্রি। কারণ প্রিয় শিক্ষার্থী, আমি ক্লাসের শুরুতেই বলেছি আমি 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করতে চাই। তাহলে আমি এখন একটা কোণ নিয়েছি, মনে করি কোণ এক্স ও জেড কোণ সমান সমান 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি নেওয়ার পরে আমরা বলেছি যে ও জেড এর উপর যে কোনো একটা বিন্দু নেব পি, পি থেকে ও এক্স এর উপর আমরা একটা লম্ব এঁকেছি যেটার নাম হলো পি এম। পি এম লম্ব, এবার পি এম কে এমনভাবে বর্ধিত করি, কিউ পর্যন্ত বর্ধিত করি যেন পি এম সমান সমান এম কিউ হয়। এবার যেটা আছে ও কিউ যোগ করে বর্ধিত করি, জেড প্রাইম পর্যন্ত বর্ধিত করেছি। তারপরে আমরা যে ছবিটা পেয়েছি এখানে দেখো, আমরা এখানে দুটো ত্রিভুজ পেয়ে গিয়েছি। তাহলে এই বর্ণনাটি করার পর আমার এখানে দেখো ত্রিভুজ ওপিএম ও ত্রিভুজ, লক্ষ্য করো একটা হচ্ছে ও কিউ এম এ। এই দুটো ত্রিভুজ আসলে কেমন আমরা একটু দেখি। এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো, প্রথমে একটা পিএম ইকুয়াল কিউ এম, এটা কেন সমান? অঙ্কন অনুসারে তোমরা এখানে লিখবে যে অঙ্কন অনুসারে সমান। এরপরে দেখো, তোমরা বলতে পারো যে ও এম ইকুয়াল, এটা কিন্তু
সাধারণ বাহু আর এটা অঙ্কন অনুসারে। এখন দেখি, কারণ এই বাহুটা সেম আছে, সাধারণ বাহু, আর এই বাহুটা এদের অন্তর্ভুক্ত কোণ দেখো এটা আর এটা কিন্তু সমান, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অন্তর্ভুক্ত কোণ PM ও কোণ সমান সমান দেখো PM ও কোণ। কারণটা কি দেখো, কারণ হচ্ছে প্রত্যেকেই সমকোণ, এরা প্রত্যেকেই সমকোণ। তাহলে এরা যখনই দেখো আমরা জানি যে বাহু কোণ বাহু, তাহলে যে উপপাদ্য অনুসার সেই উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি যে ত্রিভুজ OPM সর্বসম ত্রিভুজ OQM। কেন এরা সর্বসম? এটি হচ্ছে বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে, বাহু কোণ বাহু প্রিয় শিক্ষার্থী, তাহলে এই দুটো ত্রিভুজকে আসলে সর্বসম দেখানোর পর আমাদের যে কাজটি বাকি আছে, দুটো ত্রিভুজকে সর্বসম দেখালে কি হয়, সমান সমান বাহুর বিপরীত কোণগুলো যেমন সমান বলা যায়, আবার সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান বলা যায়। তাহলে আমরা লক্ষ্য করো, আমরা বলছি এই কোণটার, এই দেখো আমরা বলছি যে PM বাহু আর QM বাহু সমান ছিল, তাহলে এই বাহুর বিপরীত কোণ যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে POM কোণ ইকুয়াল QOM কোণ। দেখো কোণ হচ্ছে QOM কোণ ইকুয়াল 30 ডিগ্রি, দেখেছো? কারণ হচ্ছে এটা 30 ছিল, তাহলে এই যে কোণটি, এই পাশে যে কোণটি, সেটিও আসলে আমাদের এখানে কিন্তু 30 ডিগ্রি কোণ হয়ে গেল। বিষয়টা এরকম, তাহলে এটা যেহেতু 30, এই কোণ সমান সমান এই কোণ আমি প্রমাণ করতে পারছি। তাহলে মজার ব্যাপার দেখো, এটা 30, এটা যদি 90 হয় তাহলে এই কোণটা কত? এই কোণটা মাস্ট বি 60। তাহলে আমরা বলতে পারি যে অতএব কোণ OPM কোণ সমান সমান কোণ OQM কোণ ইকুয়াল 60 ডিগ্রি। কিভাবে বললাম? দেখো এটা সাধারণ বাহু, তাহলে এই সাধারণ বাহু থেকে এর বিপরীত কোণ এইটা সমান সমান এই সাধারণ বাহুর বিপরীত কোণ এইটা, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও কত? এটাও আসলে 60 ডিগ্রি ছাড়া আর কিছুই না। তাহলে দেখো আমরা যে পর্যন্ত চলে আসলাম, এই কোণটা 30, এই কোণটা 30, এটা 60, এটা 60। এখন এই দুটো কোণকে যদি টোটাল যোগ করে দাও, কোন কোণ যোগ করে দাও, দেখো POM কোণ যোগ হচ্ছে, তাহলে দেখো আমরা যদি এই দুটো কোণকে এখন যোগ করে দিই, কোণ POM কোণ প্লাস কোণ QOM কোণ, দেখো POM কোণ QOM কোণ, এই দুটো কোণকে যদি যোগ করে দিই তাহলে আমরা এখান থেকে দেখতেছি 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, দ্যাট ইজ এটাও 60 ডিগ্রি। তাহলে একটু ভালো করে এবার বোঝার চেষ্টা করো যে টোটাল কোণটা কত? 60, এই টোটাল কোণটা কত? 60, এই টোটাল কোণটা কত? 60। তাহলে পুরোটাকে যদি একটা সম্পূর্ণটাকে যদি একটা ত্রিভুজ চিন্তা করি, তাহলে সেই ত্রিভুজটি আসলে কেমন হয়েছে? সেই ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ হয়ে গিয়েছে, কারণ এর প্রত্যেকটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা এইখান থেকে যেটা আমরা প্রমাণ করলাম যে ত্রিভুজ OPQ, তাহলে অতএব আমরা প্রমাণ করলাম ত্রিভুজ OPQ সমবাহু ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা প্রমাণের এই অংশ পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, যেহেতু প্রমাণটি একটু বড় আছে। তাহলে দেখো, প্রথমে আমি যে বর্ণনাটা দিয়েছিলাম সেই বর্ণনাটা দুইবার বলেছি। বর্ণনাটা করার পর আমাকে এখানে এই দুটো ত্রিভুজ নিয়ে আলোচনা করতে হবে। এই দুটো ত্রিভুজের মধ্যে দেখেছি এই বাহু সমান, অঙ্ক অনুসারে এই বাহুটা হচ্ছে সাধারণ বাহু, আর অন্তর্ভুক্ত কোণ এটা সমান, কারণ প্রত্যেকেই সমকোণ। লম্ব এঁকেছিলাম এখানে, তার মানে এরা হচ্ছে সর্বসম। সর্বসম হয়ে গেলে আমরা বলছি এই কোণটি সমান, তাহলে এই কোণটি যেহেতু 30 ছিল, তাহলে এই কোণটিও অবশ্যই একইভাবে 30 হবে। আবার লক্ষ্য করো, এই কোণটি 60, তাহলে দেখো এই কোণটিও ঠিক একইভাবে কিন্তু 60 ডিগ্রি হবে। আর দেখছি শেষ পর্যন্ত এই কোণ যোগ এই কোণ, এই দুটো কোণ যদি যোগ করে দিই তাহলে দেখো 30 30, তারপরে 60। তার মানে দেখলাম এই পুরোটাকে যদি একটা ত্রিভুজ চিন্তা করি, তাহলে এই কোণ 60, এই কোণ 60, এই কোণ 60, তাহলে এরকম, অর্থাৎ দেখো সবগুলো কোণই যদি 60 ডিগ্রি হয় তাহলে আমরা বলেছি যে সেই ত্রিভুজটি আর কিছুই না, সেটি হলো একটি সমবাহু ত্রিভুজ। এখন দেখো
এই বর্ণনাটুকু পর আমরা যেটা আছে এখন বলছি যদি OP ইকুয়াল 2a হয়, ভালো করে লক্ষ্য করো, প্রিয় শিক্ষার্থী আমরা ওপি বলতে আসলে কোনটুকু বুঝিয়েছি দেখো, একটু আগে আমরা প্রমাণ করেছি যে এটা টোটালটা একটা কেমন ত্রিভুজ, এটি একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু মানে কি, সবগুলো বাহু সমান। তাহলে দেখো ওপি কে আমরা যদি 2a ধরি তাহলে বলো এখান থেকে যেটা আছে ওপি, এই জায়গাটা সিম্বলটা মুছে গিয়েছে, কিউ ছিল, তাহলে আমরা দেখি যে এইটা যদি 2a হয় তাহলে এটাও কত 2a। তা আমরা যেটা বলতে পারি পিএম, পিএম লক্ষ্য করো, পিএম আর এইটা সমান ছিল, অঙ্কন অনুসারে সমান ছিল, পিএম সমান সমান হাফ অফ তার সমান পিকিউ এর, এই যে পিকিউ এর অর্ধেক হচ্ছে পিএম। আচ্ছা এখন দেখো আবার পিকিউ সমান সমান হচ্ছে ওএম, তার মানে তুমি বলতে পারো হাফ অফ ওপি। দেখো এই যে পিএম ওপি বলতে পারি কারণ এটা কেমন সমবাহু, তার মানে এখান থেকে যেটা তুমি পেয়ে সেটা হচ্ছে হাফ অফ ওপি মানে কত, ওপি মানে দেখো 2a, 2 আর এটা যদি কাটাকাটি হলো তাহলে এটা হলো a। তাহলে আমরা যদি একটু লিখি এই অংশটা লক্ষ্য করো, এখানে দাঁড়ালাম 2a, পেলাম আমরা 2a, এই অংশটা আমরা পেলাম হচ্ছে a। এখন দেখো আমাদের যে পিথাগোরাসের উপপাদ্য আছে সেটি দিয়ে কিন্তু আমরা OM টা বের করতে পারি। লক্ষ্য করো OM মানে কি, দেখো এটাকে যদি ভূমি বলো তাহলে এইটা হচ্ছে আমার লম্ব। তাহলে তোমরা যদি এভাবে বলো যে OM স্কয়ার, আমি একটু রফে দেখিয়ে আনছি, প্লাস PM স্কয়ার ইকুয়াল হচ্ছে OP স্কয়ার। তাহলে একবারে যদি আমরা OM বলতে চাই, OM স্কয়ার ইকুয়াল অতিভুজের স্কয়ার মাইনাস PM মানে হচ্ছে আমাদের এখানে লম্বের স্কয়ার। তাহলে একবারে যদি আমরা বলতে চাই যে ভূমি সমান সমান কত, তখন বলবে স্কয়ার রুট ওভার অফ অতিভুজের স্কয়ার মাইনাস লম্বের স্কয়ার। ঠিক এইভাবে দেখো আমরা একবারে এখান থেকে বলছি OM মানে এখানে ভূমি সমান সমান আমাদের যেটা আছে অতিভুজ মাইনাস লম্ব, এই জায়গাটা দেখো কি আছে, OP মানে হচ্ছে 2a, তাহলে 2a স্কয়ার মাইনাস এখানে দেখো PM হচ্ছে স্মল a, এখান থেকে যেটা থাকলো 4a স্কয়ার মাইনাস হচ্ছে a স্কয়ার 3a স্কয়ার, তাহলে এখান থেকে থাকলো হচ্ছে √3a। তাহলে আমাদের এখান থেকে পেয়ে গেলাম আমরা √3a। এখন দেখো আসলে 30 ডিগ্রির ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা এখান থেকে কিভাবে নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা আমরা যখন 30 ডিগ্রি আমরা কোনটা নির্ণয় করব, তখন দেখো নিচের অংশটি কিন্তু আমাদের আর কোনো প্রয়োজন নাই, আমরা যে অংশটির জন্য করব আমরা এটি হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ সেভাবেই আমরা কিন্তু করতে পারবো। দেখো আমরা এখন বলবো যে sin 30, নিশ্চয়ই তোমরা এর আগের অধ্যায়ে শিখেছো sin থিটা মানে হচ্ছে আমরা যদি ত্রিভুজের একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর দ্বারা যদি অনুপাত করি তাহলে sin থিটা সমান সমান সেখানে কি ছিল, ছিল লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো এই নিচের অংশটি কিন্তু আমার আর কোনো প্রয়োজন হচ্ছে না, আমরা এই অংশটিকে হাত দিয়ে চেপে ধরবো। তার মানে দেখো আমরা এই OM যেটা পেলাম এটা নিচে আমরা লিখতে পারি, এটা হচ্ছে √3a। তাহলে এখন দেখো sin থিটা যেটা আছে sin 30 সমান সমান তোমাদের সামনে আসছে, সেটি হচ্ছে লম্ব, লম্ব মানে কোনটি, এখানে লিখতে পারো যে PM, আর অতিভুজ হচ্ছে OP। দেখো PM সমান সমান কত পেয়েছি, সেটা তুমি পেয়েছো হচ্ছে a, আর OP মানে পেয়েছো 2a, যদি উপর নিচে থেকে a বাদ দিই তাহলে থাকে দেখো 1/2, তার মানে তুমি sin 30 মান পেয়ে গেলে। একইভাবে দেখো যদি cos 30 মান বের করতে চাও, cos 30 সমান সমান কি ছিল, ভূমি মানে কোনটা আমরা বলবো OM বাই OP, তার মানে এখানে আসে √3a বাই হচ্ছে 2a, তাহলে √3 বাই এখানে 2। ঠিক একইভাবে তোমরা tan 30 এভাবে বের করতে পারবা, tan 30
কি সমান সমান ট্যান মানে কি লম্ব বাই ভূমি, তার মানে এখানে আমরা বলছি যে পিএম বাই নিচে আমরা বলবো হচ্ছে ওএম। পিএম মানে হচ্ছে এ, আর কি হবে এখানে এ বাই হচ্ছে √3 এ, মানে আমরা দেখতে পাচ্ছি এখানে 1/√3। ঠিক একইভাবে কট সবগুলো তোমরা বের করতে পারো। এখন যদি 60 হয়, আবার বলছি দেখো কোণ কিন্তু এখানে উৎপন্ন হয়েছে, এটি আগের অধ্যায়ে দেখেছো কোণের যে সামনের বাহু সেটাকে কিন্তু তখন লম্ব বলতে হবে। আর যদি 60 ডিগ্রিগুলো বের করতে চাই একই ছবি দিয়ে বের করা যাবে। দেখো sin 60 উৎপন্ন কোণটা দেখো কোথায়, উৎপন্ন কোণটা এখানে, তাহলে এই কোণের সামনের বাহু এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। বা আমরা যদি এভাবে করি যেটা হচ্ছে বিপরীত বাহু আর এটা হচ্ছে সন্নিহিত বাহু, এভাবেও কিন্তু বলা যাবে। তাহলে আবার বলছি যে এই কোণ যদি এটা হয় তাহলে সামনের বাহু এটা হচ্ছে লম্ব আর এটা ভূমি আর এটা হচ্ছে তখন অতিভুজ বলবো। তারপর sin sin 60 সমান সমান কি হবে বলো, লম্ব বাই অতিভুজ। এই লম্ব কি হবে এখন OM বাই হচ্ছে OP। তো OM মানে আমরা পেয়েছিলাম √3a ভাগ করতে হবে OP মানে 2a, sin 60 এর মান এটা হচ্ছে √3/2। এটি আগামী ক্লাসে আমি সলভ করে শেখাবো তোমাদের। ঠিক একইভাবে দেখো cos 60, আবারও বলছি যখন কোণ এখানে কোণের যে সামনে যে বাহুটা থাকবে, দেখো আগে যখন 30 ডিগ্রি নিয়েছিলাম তখন এই কোণের যে সামনে যে বাহুটা ছিল সেটাকে কিন্তু লম্ব ধরেছিলাম। ঠিক এখানেও দেখো এইখানে কোণ 60 ডিগ্রি আছে, এর সামনে যে বাহুটা আছে সেটাকে কিন্তু তখন লম্ব ধরতে হবে। অর্থাৎ cos 60 সমান সমান কি হবে ভূমি, ভূমি মানে এক্ষেত্রে আমাদের PM বাই অতিভুজ হচ্ছে OP। তাহলে PM যেটা আছে সেটা হচ্ছে a/2a, দ্যাট ইজ এখানে 1/2। এভাবে তোমরা কিন্তু চাইলে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত তোমরা কিন্তু এভাবে নির্ণয় করতে পারবে। আশা করি এটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আমি এখন দেখো 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা কিভাবে নির্ণয় করতে হবে। দেখো আমি বোর্ডে যে কোণটি এঁকেছি একটা 45 অর্থাৎ 45 ডিগ্রি কোণ, এটি তোমরা চাঁদার সাহায্যে খুব সুন্দরভাবে এঁকে নেবে। আমরা বলছি এইটি হচ্ছে এক্স ও এই কোণটিকে আমরা বললাম জেড। ঠিক পূর্বে দেখো ও জেডের উপর যে কোনো একটা বিন্দু নিতে হবে। ও জেডের উপর যে কোনো একটা বিন্দু আমরা নিলাম পি। এখান থেকে পি থেকে দেখো লম্ব টানবো। এখান থেকে তুমি যখন সুন্দর করে লম্ব আঁকবে দেখবা তোমরা যদি সুন্দর করে 45 ডিগ্রি কোণ নিতে পারো আর যদি এখানে সুন্দর করে লম্ব আঁকতে পারো তাহলে দেখবা এই বাহুটা আর এই বাহুটা সমান হয়ে গেছে, কারণ আর কোনো উপায় নেই। এটি 90, এটি 45, তাহলে এটি মাস্ট বি কিন্তু 45 হয়ে যাচ্ছে। অর্থাৎ এটি 45 ডিগ্রি কোণ, এটিও 45 ডিগ্রি কোণ আর এটি কিন্তু 90 ডিগ্রি। সুতরাং এই বাহু আর এই বাহু কিন্তু অবশ্যই সমান হয়ে যাবে। তাহলে আমরা এটাকে বলছি এই জায়গাটার নাম হচ্ছে EM। এখন দেখো আবার বলছি যেহেতু এই কোণ 45, এইটা 90, লম্ব এঁকেছি 90, তাহলে এই কোণ কত, এই কোণও কিন্তু 45 অর্থাৎ 45 ডিগ্রি কোণ। তাহলে এই কোণ যদি 45 ডিগ্রি কোণ হয়ে যায় তার মানে আমরা এখান থেকে কিন্তু বলতে পারছি যে এই বাহুটা আর এই বাহুটা সমান। তার মানে আমরা এখান থেকে বলতে পারছি যে OM ইকুয়াল এখানে হচ্ছে PM। দেখো আমরা যদি এটা ধরি OM ইকুয়াল PM ইকুয়াল একটা কোনো নাম দিয়ে নিই A। তাহলে দেখো এই বাহুটার নাম দিলাম A, এই বাহুটার নাম দিলাম A। এখানে সমকোণ, তাহলে এটা হচ্ছে অতিভুজ। তোমরা নিশ্চয়ই জানো OP সমান সমান কি হবে, অতিভুজের স্কোয়ার সমান সমান ভূমির স্কোয়ার প্লাস লম্বের স্কোয়ার। আমরা একবারে চিহ্ন দিয়ে দিব। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে OM স্কোয়ার প্লাস হচ্ছে PM স্কোয়ার। দেখো দুটো মানে হচ্ছে স্মল a, তার মানে স্মল a স্কোয়ার প্লাস স্মল a স্কোয়ার। কয়টা স্মল a স্কোয়ার, দুইটা স্মল a স্কোয়ার। টুর মাথা থেকে রুট উঠলো না আর এখানে শুধু a। তার মানে আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে আমার অতিভুজ √2a। এখন দেখো তুমি যখন কোণের অনুপাতগুলো বের করবে এই যে কোনো জায়গায় চিন্তা করতে পারো, এখানেও চিন্তা করতে পারো। এখানে যদি কোণ চিন্তা করো sin 45 ডিগ্রি, আগেই বলেছি sin থিটা সমান সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। লম্ব এখানে দেখো কি আছে, এখানে আছে লম্ব, এই কোণের সামনে যেটা আছে সেটাই লম্ব হবে, কোণের সামনে যেটা থাকবে সেটাই লম্ব। তার মানে আমরা বলছি PM বাই আমরা OP। PM মানে আমরা এখান থেকে যেটা আছে দেখো A আর OP মানে হচ্ছে √2a, তার মানে থাকে আমাদের 1/√2। ঠিক একইভাবে এভাবে সবগুলো তোমরা বের করতে পারবা। cos 45 ডিগ্রি, cos-এর সময় আমরা কি করব, cos-এর সময় আমরা নিব হচ্ছে ভূমি। ভূমি মানে হচ্ছে আমাদের এখানে OM বাই OP।
ভূমি হচ্ছে এ, ঠিক এভাবে দেখো সবগুলো কিন্তু বের হয়ে যাবে। তাহলে আমরা নিশ্চয়ই তোমরা 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি তোমরা শিখে ফেললে যে কীভাবে এই ত্রিকোণমিতিক এগুলো কিন্তু পরীক্ষায় অনেক সময় টেস্ট পরীক্ষায় বিভিন্ন টেস্ট পেপার যদি অ্যানালাইসিস করো দেখবে এগুলো কিন্তু বিভিন্ন স্কুলে দেওয়া হয়েছে। সুতরাং এগুলো তোমরা ভালো করে দেখবে এবং এমনকি এগুলো বোর্ড পরীক্ষায় মাঝে মাঝে আসতে পারে। এর পরবর্তীতে যেটি আছে যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটিও কিন্তু তোমরা একটু দেখতে পারো। পূরক কোণ আসলে আর কিছুই না, পূরক কোণের সময় আমরা শুধু এখানে থিটা বলবো, দ্যাট ইজ এইটা হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে পূরক কোণের ক্ষেত্রে শুধু একটা জিনিস, একটা পার্থক্য, আমরা এখানে এই কোণটাকে যদি থিটা বলি তাহলে আসলে এই কোণটা তখন 90 মাইনাস থিটা। 90 মাইনাস থিটা কোণের জন্যই তোমাকে সব কিছু মান বের করতে হবে। তাহলে আমরা ক্লাসটি আবার বলছি, এখানে কোনো কোনো কিছুই আমরা এখানে নিব না। আমরা যখন পূরক কোণেরটা বের করবো তাহলে এই কোণটাকে যদি তোমরা থিটা বলো তাহলে এই কোণের থিটা কোণের পূরক কোণ হচ্ছে এইটা, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা। সব কিছুই 90 ডিগ্রি মাইনাস থিটার জন্য তোমরা বের করবা, তাহলে কিন্তু সেই প্রমাণটি হয়ে যাবে। ঠিক একইভাবে এখানে যদি পিএম নাম দাও তার মানে তুমি বের করবা যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এইটা তখন থিটা, তাহলে এর সামনেটা হচ্ছে লম্ব আর এটা কি ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে সাইন থিটা সমান সমান তোমরা কি জানো? সাইন থিটা সমান সমান, লক্ষ্য করো, সাইন থিটা সমান সমান যখন এইটাই কিন্তু এখন 90 মাইনাস থিটা কোণের জন্য বের করতেছি তখন আমরা বলবো লম্ব। লম্ব মানে হচ্ছে আর অতিভুজ হচ্ছে, এই কোণের দিক থেকে চিন্তা করলে তখন এইটা লম্ব আর বাই অতিভুজ। আবার এটা যদি এই কোণের দিক থেকে চিন্তা করো তখন এটা কি, এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তখন এইটাকে কিন্তু আবার, অর্থাৎ এইটা সমান সমান তুমি লিখতে পারো cos কোণ পিও এবং, তার মানে তোমার প্রমাণ হয়ে গেল এটা আসলে cos থিটা। সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল cos থিটা। ঠিক একইভাবে দেখবা cos 90 মাইনাস থিটা ইকুয়াল সাইন থিটা। ঠিক আছে, এগুলো একটু হচ্ছে আমরা কোনটি পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে প্রিয় শিক্ষার্থী যারা এতক্ষণ ধরে আমার ক্লাসটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার ক্লাসটি দেখার পর তোমরা 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত ও পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত তোমরা করতে পারবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ